হ্যালো বন্ধুরা, আজ আমি সুজির একটা আইটেম তোমাদেরকে বানিয়ে দেখাবো। ওটা সুজির উপমা। দেখো ওর জন্য আমরা কি কি নিয়েছি। এক বাটি সুজি নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর ক্যাপসিকাম নিয়েছি, তারপর টমেটো নিয়েছি, তারপর একটু কারি পাতা নিয়েছি আর কালো সর্ষের দানা নিয়েছি। দেখো সবাই, কালো সর্ষের দানা, হ্যাঁ। তারপর গাজর নিয়েছি, তারপর নুন নিয়েছি, তারপর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, এগুলো সব আমরা কুচিয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে নিলাম, বসিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে প্রথম আমরা কি করব, সুজিটা একটু ভাজবো, তাই কড়াতে ঢেলে নিলাম। ঢেলে এবার নাড়াচাড়া করছি। দেখো এভাবে তোমাদেরকে নাড়তে লাগবে। দেখো কীভাবে নাড়ছি। তখন আমরা গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়েই করছি, ওই জন্য বেশি করে নাড়ছি, নয়তো সুজিটা নিচে একটু লেগে উঠবে, ওই জন্য। দেখো সবাই, সুজিগুলো প্রায় লাল লাল হয়ে এসছে। এবার সুজিগুলো আমরা একটা বাউলে নিয়ে নিচ্ছি। এবার কড়াতে অল্প তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু নেড়ে নিলাম, যাতে করে তেলটা ভালোভাবে গরম হয়। এবার কালো সর্ষে দানা দিয়ে দিলাম, তারপর কারি পাতাগুলো দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে এগুলোকে নেড়ে নিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে নিলাম। এবার জালটা একটু কমিয়ে দিয়েছিলাম আগে, এবার একটু বাড়িয়ে দিচ্ছি হালকা। দেখো পেঁয়াজটা আমাদের প্রায় লাল লাল হয়ে গেছে। এবার ক্যাপসিকাম ছেড়ে দিয়েছি। এবার যে গাজর কুচিয়ে রেডি করে রেখেছিলাম, এবার গাজরটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে ভালো করে এটা তেলের মধ্যে ভাজা হয়। এবার টমেটোটা দিয়ে দেব। এবার অল্প নুন দিয়ে দেব, পরিমাণ মতো, স্বাদ মতো। এবার এটা নেড়ে চেড়ে নেব। দেখো সবাই কীরকম ভাজা হয়েছে।
সবজিগুলো একদম রেডি, লাল লাল হয়ে গেছে। এবার সুজিটা আমরা ছেড়ে দেব, যেটা আমরা আগে করে রেখেছিলাম। আমরা সুজিটার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমরা একটু জল দিচ্ছি, জলটা একসাথে দেবো না, একটু একটু করে দেবো। তখন একটু দিলাম, আবার দিলাম, ওটাকে নেড়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়েছি, এবার আরেকটু জল দিয়ে দেবো, এবার আবার মিক্স করব। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট আমরা ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার আমরা ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমাদের সুজির উপমা একদম রেডি। দেখো, এবার অল্প পরিমাণ এতে চিনি দিয়ে দেব। আগে আমরা নুন দিয়েছিলাম, এবার চিনি দিলাম। হালকা মিষ্টি, হালকা নোনতা হবে এটা। এবার খেতে দারুণ লাগবে। তোমরা বাড়িতে সবাই এভাবে বিকেলে স্ন্যাক্স হিসাবে বানাতে পারো বা সকালে ব্রেকফাস্টও দিতে পারো। এবার আমরা কড়া থেকে এটা বাউলে নিয়ে নিচ্ছি। আমাদের সুজির উপমা এখন একেবারে রেডি।